হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই যা যা কাজ ছিল সব কিছু সেরে স্নান করে নিয়েছি। তো স্নান করে আর কি এই যে পুজোর কাজে এসেছি আর কি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আসন টাসন মানে সব আর কি পরিষ্কার করে আবার নতুন করে পাততে হবে। তাই আর কি আসনটা প্রথমে মুছে নিচ্ছি, তারপরে আর কি পুজোর বাসনগুলো ধোবো। কারণ আসনটা আগে মুছে রাখছি, তাহলে আর কি একটু শুকিয়েও যাবে, যেহেতু একটা ভিজা ন্যাকড়া দিয়ে আর কি মুছেছি, আসনটা শুকিয়েও যাবে পুজোর বাসন ধুতে ধুতে। তো এই আর কি। আর পুরী থেকে আসার পরে সেরকম একটা মানে পুজোটা দেওয়া হচ্ছিল না। তো শরীরটাও খারাপ ছিল, বেশ একটা ভালো ছিল না। দিয়ে তারপর ভেবেছিলাম যে একবারে বৃহস্পতিবার থেকে আর কি পুজোটা ঠিক করে দেব। আর এদিকে অনেক বেলা হয়ে গেল, কিন্তু অয়ন এখনও ঘুমোচ্ছে। তো আজকে কটার সময় ঘুম থেকে উঠেছিল যেন? আজকে উঠেছিল প্রায় 10:30 কি 11টা, মানে এরকম সময় ঘুম থেকে উঠেছিল। রাত্রেও ঘুমিয়েছিল সেই 12টার সময়। তো যখন 11টা বাজে তখন আমি ওকে বললাম যে এখন ঘুমিয়ে পড়, আর ফোন দেখতে হবে না, কিন্তু ও তো আর শুনছিল না। দিয়ে কি করব, ও ওর মতো ফোন দেখছিল, এদিকে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপর যখন 12টা বাজে তো তখন দেখলাম আর কি ও ঘুমিয়ে পড়েছে, ফোনটা পাশে রেখে রেখে। তো এটা একটা ওর বদ অভ্যাস হয়ে গেছে। কি বলতো, মানে ঘুমানোর সময় ওর ফোন চাই, তো ফোন দেখবে, ফোন দেখতে দেখতে যখন ঘুম পাবে তখন ফোনটা পাশে রেখে ঘুমিয়ে পড়ে। মানে এরকম একটা ব্যাপার। ঘুমোতে গেলে ওর ফোন লাগবেই, কমন। তো আমাকে অনেকেই বলে, দেখো বাচ্চা কাচ্চাকে এমনি টিভি দেখাও ঠিক আছে, কিন্তু ফোন দিও না। কি করব বলো, ফোন না দিলে মানে খুব বিরক্ত করে। ফোন দিলে মানে একটু চুপ থাকে, একটু শান্ত হয়ে থাকে, কিন্তু এমনি ফোন ছাড়া মানে খুব বিরক্ত করে, খুব মানে নড়াচড়া, মানে যা যা যাবতীয় যা করে বাচ্চারা, তো এরকম। তো কি করব, তাও দিই আর কি। আর ওকে মানে আমি বলি, মানে যেসব আর কি পড়ার যে ভিডিওগুলো আ ABCD, তারপর ছড়ার যেই ভিডিওগুলো, সেগুলো না আমি ওকে বারবার দেখতে বলি, কিন্তু ও কী করে, যখন আমি ওইটা চালিয়ে দেবো একটুখানি দেখবে, দেখার পর দিয়ে আবার ও সেই শর্ট ভিডিওগুলোই দেখে। মানে ও শর্ট ভিডিওগুলো বেশি ভালো লাগে। কিন্তু ভালো লাগলে তো হবে না, মানে ওইগুলো দেখলে না হয় একটু কাজ হয়, কিন্তু এই শর্ট ভিডিও দেখে কি হয় বলো তো? পড়ার ভিডিও দেখলে না হয় একটু শিখতে পারবে। আর এখন আমি চলে এসেছি ছাদে দুব্বো তুলবো বলে। আর আমাদের ছাদে খুব সুন্দর সুন্দর মানে দুব্বো হয়েছে, খুব বড় বড় তাজা তাজা আর কি দুব্বোগুলো। তো হয়েছে, এখান থেকেই আর কি পুজোর জন্য নিয়ে যাই। আর ছাদের থেকে ফুলও নিয়ে যাব 4-5টা। আর একটা গাঁদা ফুলের গাছ ছিল, সেটা না মরে গেছে। তো কি করব, ওই রক্তগাঁদা 4-5টা ফুল ফুটেছে, আর ওই যে ওই পিঙ্ক কালারের যে ফুলগুলো হয় ওইগুলো ফুটেছে, ওইগুলোই নিয়ে যাব। আর ফুলওয়ালাটাও আসেনি। কখন এসেছে জানো, মানে যখন আমি পুজোয় বসবো, মানে এদিকে ফুল টুল সব এদিক ওদিক থেকে টুকটাক মানে গোছানো হয়ে গেছে, তখন ফুলওয়ালাটা এসে দিয়ে তারপর ভাবলাম যাই মানে রেখেই দিই, কালকে দেওয়া যাবে। বা এখনও পুজো দেওয়া হয়নি, তো এখনও মানে কটা দিয়ে পুজো দিই আর কালকে দেবো, মানে এই আর কি। তো দেখো এই যে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। আর বৃহস্পতিবারটা মানে আমি একটু মিষ্টি বা একটু অন্য কিছু দেওয়ার চেষ্টা করি। তো আজকে আর মিষ্টি ছিল না, তো সে কারণে আর কি লাড্ডু দিয়ে দিয়েছি। আর পুজো দেওয়ার সময় যেই কাঁসর বাজিয়েছি, তো সেই আওয়াজে আর কি অয়ন উঠে পড়েছে। তো একদিকে ভালোই হয়েছে, অনেক বেলা হয়ে গেছে, ঘুম থেকে উঠছিল না। কি 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 বলো, এটা খাবে? আচ্ছা নাও নাও। আর অয়ন দেখো এখন খাচ্ছে হচ্ছে জেলি। তো অয়ন জেলি খেতে খুব ভালোবাসে, তো সে কারণে আর কি ওর পাপা জেলিগুলো নিয়ে আসে আর কি, বেশি বেশি করে, জানে যে ছেলে ভালো খায়, ওর জন্য আর কি নিয়ে আসে। তো মানে অনেক মানে প্যাকেট ধরে ধরে আর কি জেলি নিয়ে আসে, তো এই করে। দাহি দাহি আসবো, ওই ভয় করে না। তো এখন বিকালবেলা 4:30 মতো বাজে। তো এখন এসেছি আমি ছাদে। তো কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলোই মেলতে এসেছি। তো মেলাও হয়ে গেছে, তো ভাবলাম তাহলে এখন আবার একটু মানে ভিডিও করি, যেহেতু আজকে সারাদিনে সেরকম একটা কিছু শেয়ার করা হয়নি, তো সে কারণে আর কি। আর 4টেই জল এসছে, তো সেই জলে আর কি ধুয়ে দিয়েছি। আর বেশিরভাগই দেখবে
আমি বিকালবেলায় জামা কাপড়গুলো বেশি ধুই, কেননা ওই টাইমে জলের স্পিডটা বেশি থাকে, মানে ধোয়াধুয়ি ভালো হয়। আর বেশি করে মানে জল দিয়ে না ধুলে কেমন যেন লাগে, ভালো লাগে না। তো সে কারণে আর কি আমি বিকালবেলায় বেশি ধুই। আর এমনি দিনের বেলা তো সেরকম একটা জল পড়ে না কলে, তোমাদেরকে আমি আগে অনেকবার বলেছি। তো যাই হোক, আর এই যে ওইখান থেকে মেলে দিয়েছি দুটো বেড কভার আর কি ধুয়েছিলাম, তো ওইগুলো মেলে দিয়েছি। আর এই যে যা ছিল সব এখান থেকে মেলে দিয়েছি, ওইগুলো হচ্ছে সকালবেলা আর কি বাইরে মেলে দেবো, না হলে আবার একটু পরে আবার তুলে ফেলতে হবে, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, তো সে কারণে তুলে ফেলতে হবে। তো সে কারণে আর কি ওইখানে মেলে দিয়েছি। তো কি করব, এখন নিচে যাব, ঘর টর ঝাড় দেবো, অনেক কাজ আছে, তো কাজের তো শেষ নেই। আর অয়ন গেছে হচ্ছে ওর পিসি বাড়ি, তো ওর ঠাম্মা যাচ্ছিল, দিয়ে তখন কি কান্না যে ও যাবে, তো কি কান্না জুড়েছে ও যাবে, দিয়ে বললো যে তাহলে ওকে নিয়েই যাই, তো ওকে নিয়ে গেল। তো এই আর কি। আর একটা কথা, যে আমি মানে নিজের ভিডিও নিজে দেখে মানে এত হাসছি, তো কি বলবো। আর কারণ কি বলো তো, মানে আমি মানে যখন ভিডিও এডিট করি, তো তখন আর কি মানে পরে আর চালিয়ে দেখি না, ভিডিওটা এডিট করার সঙ্গে সঙ্গে আমি পোস্ট করে দিই। তো পরে আমি নিজের ভিডিও বেশি নিজে দেখিই না। তো আজকে আবার কি মন হলো, আজকে আমি আবার নিজের ভিডিও মানে চালিয়েছি আর কি, ইউটিউবে চালিয়েছি, দিয়ে দেখছি মানে আমার ভিডিওতে মানে যাই হোক কথাটা যে এতবার, একটা ভিডিওতে প্রায় গুনতে গেলে 50 বার হয়েই যাবে মানে। তো যাই হোক মানে এই কথাটা, তো মানে এত হাসি পাচ্ছে যে আর ভাবছি যে কেন আমি তখন মানে এডিট করার পর পুরো ভিডিওটা ভালো করে দেখলাম না, তো এরকমটা মনে হচ্ছে। তো কি আর করা যাবে, এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে, মানে এই কথাটা হয়েই যায়। তো যাই হোক মানে এই কথাটা হয়েই যায়, না চাইলেও হয়ে যায়। তো এরকমটা হয়, এর জন্য আমার ভিডিওর মানে যখন কথা বলি আমি ভিডিওতে অনেকটা টাইমও লেগে যায়, কেন বলো তো, মানে ওই যাই হোক কথাটা হয়ে যায়, তো সে কারণে আবার মানে প্রথম থেকে করতে হয়, এই আর কি। তো এই কথাটা কেন হয়ে যায় আমি বুঝতে পারি না, তবে চেষ্টা করব যাতে ওই কথাটা না হয়। আর যদিও হয় একবার দুবার ঠিক আছে, মানে পরপর মানে যাই হোক কথাটা কেমন শোনা যায় বলো তো। আর এখনকার ওয়েদারটা মানে খুব ভালো, কি বলো তো, একদম গরমও না একদম ঠান্ডাও না, মানে এই ওয়েদারটা খুব ভালো লাগে। আর কদিন পরে যা গরম পড়বে তো কি বলবো, মানে গরম, বেশি একটা গরম আবার বেশি একটা শীত ভাল লাগে না, মানে এই ওয়েদারটাই বেশি একটা ভালো লাগে। আর আমি আবার মানে শিব পুজোর সময় যাব বেথুয়াতে, তো এমনি প্রতি বছরই যাই শিব পুজোতে, এবারও যাব। আর একাই যেতে হবে, আমি আর অয়ন যাব, আর অয়নের পাপা তো যাবে না, তো আগেই আমাকে বলে দিয়েছে আমাকে কিন্তু বলবে না, আমি যাব না। আর এমনি অয়নের পাপা সচরাচর কোথাও যেতেও চায় না, ওই পুরী যে গিয়ে যে 1 সপ্তাহ ছিল এই অনেক, তো এমনি সচরাচর কোথাও যেতে চায় না। আমরা বেথুয়া যদি যাই, ওই ওর পাপা মানে অয়নের পাপা যাওয়ার মধ্যে যায় হচ্ছে লক্ষ্মী পুজোর সময় আর জামাই ষষ্ঠীর সময়, মানে এই 2 সময় যায়, তাছাড়া বেশি একটা যায় না এদিক ওদিক। তো সবসময় বাড়ি থাকতেই বেশি পছন্দ করে, বাট আমার তো বেশি একটা বাড়িতে থাকতে ভালো লাগে না, আমার শুধু মনে হয় এখানে যাই ওখানে যাই, এখানে ঘুরি ওখানে ঘুরি, তো এরকমটা মনে হয়। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, তো এখন যাব হচ্ছে নিচে। তো ছাদে থাকতে ভালোই লাগবে বলো তো এখন যাব নিচে, তো নিচে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে এখানেই বসে থাকি। আর এখন তো মানে অয়নও নেই বাড়িতে, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, অয়ন থাকলে পরে আবার একটা ইয়ে থাকে, মানে দুজনের সময় কেটে যায়, কিন্তু অয়ন না থাকলে না কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগে, তখন কোনো কাজও করতে ইচ্ছা করে না, এরকমটা মনে হয়। তো যাই, এখন নিচে যাই। এখন বাজে হচ্ছে 8:30, আর এখন আছি হচ্ছে আমি রান্নাঘরে, তো এখন ভাত বসাবো। দুপুরের তরকারি আছে, শুধু ভাতটা করলেই হয়ে যাবে, তো সে কারণে আর কি আসলাম। আর একটু টিভি দেখছিলাম, তো মানে 8:30টার সময় একটা সিরিয়াল হয়, তো ওই সিরিয়ালটা আমার বেশ ভালো লাগে, তো সে কারণে আর কি দেখছিলাম, তো ওইটা আর কি অ্যাড দিল, তো ভাবলাম যে এখনই তাহলে ভাতটা বসিয়ে রেখে আসি। আর অনেক পাপা আস্তে আস্তে তো সে রাত 9টা বেজে যাবে, মানে 9টা বলতে আরেকটু বাদেই চলে আসবে, 8:30টার বেশি বাজে, 8টা। তো যাই হোক, এখন ভাতটা বসিয়ে দিই। আর অয়ন না ঘুমিয়ে পড়েছে, আর অয়ন আজকে দুপুরে ঘুমায়নি, যেহেতু ওই পিসি বাড়ি গেছিলো, বললাম তখন যে পিসি বাড়ি গেছিলো, তো দুপুরবেলা ঘুমায়নি, তো একটু আগে ঘুমিয়ে পড়লো। ও এখন আর উঠবে না, তো উঠতে একেবারে সকালবেলা ওকে খাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো চলো ভাতটা বসিয়ে নিই।
ভিডিও করা হয়নি, আর এখন বাজে হচ্ছে রাত 10টা। তো চলো ব্লগটা এখনই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।